الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال عليه الصلاة والسلام أخلص دينك يكفيك العمل القليل أو كما قال عليه الصلاة والسلام خيركم من تعلم القرآن وعلمه وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
সবাই মোহাব্বতের সহিত দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। সবাই মোহাব্বতের সহিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে মসজিদে আসার বসার জুমার দিন। এমনও কত লোক আছে এরকম সময়, কত মানুষ গান বাজনার ভিতরে লিপ্ত আছে, কত মানুষ গুনাহের ভিতরে লিপ্ত আছে, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন যদি চাইতো আপনাকে আমাকে এই গুনাহের ভিতরে রাখতে পারতো কি পারতো না? পারতো। তো আল্লাহ পাক আপনাকে আমাকে পছন্দ করেছেন, মায়া করেছেন, মোহাব্বত করেছেন, এই জন্য আমি তার প্রিয় ঘর মসজিদে আসতে পেরেছি এবং সবার আগে আগে আসতে পেরেছি। এটাও একটা বড় একটা নাম, ঠিক কিনা? তো এই জন্য মোহাব্বতের সহিত দিল থেকে শুকরিয়া আদায় করতে হবে কার? আল্লাহর। তো আমরা সবাই একটু জোরে সোরে শুকরিয়া আদায় করি। দেখেন আমরা কিন্তু আসলে বর্তমান মানুষ শুকরিয়া করে না। আল্লাহ যে এত বড় নিয়ামত দিল, এত নিয়ামত দিল, তারপরও নিয়ামতের কোনো শুকরিয়া নাই। কোনো মানুষ যদি আপনার কাছে শোনে যে ভাই তুমি কেমন আছো, তখন আপনি বলেন আর বলো না ভাই, ব্যবসায় লস খাইছি, আমার 2 তলা বাড়ি করার ইচ্ছা ছিল কিন্তু 1 তলা পর্যন্ত সমাপ্ত হলো, পরবর্তী আর করতে পারলাম না, ভাই ভালো নাই। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে গেল, এই শুকরিয়া নিয়ে অল্প একটু একটা মূসাকে নিয়ে একটা কাহিনী বলি, মনোযোগ সহকারে শুনবেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতো তুর পাহাড়ে যায়। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন আল্লাহর সাথে কথা বলতে যাওয়ার জন্য পথে রওনা হলেন, এমন সময় একটা লোক এসে মূসাকে বলল, এ মূসা, বলে কি হয়েছে? এ মূসা, তুমি একটু আল্লাহকে বলবা আল্লাহ কেন আমাকে এত ধন সম্পদ দিল, এত কেন ধন সম্পদ দিল? এই ধন সম্পদের জন্য আমি আল্লাহর গোলামি করতে পারি না, আল্লাহর ইবাদত করতে পারি না। এ মূসা, তুমি আল্লাহকে একটু বলো যেন আমার এই ধন সম্পদ একটু কমায়া দিক। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে, তোমার কথা আমি আল্লাহকে জানায়া দিব। এইবার মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম রওনা হতে লাগলো। আবার কিছু দূর যাওয়ার পর একটা মুরব্বি এসে বলতেছে, এ মূসা, তুমি তো আল্লাহর নবী, তুমি আল্লাহর সাথে তো সব সময় কথা বলো। এ মূসা, তুমি একটু আল্লাহর কাছে জিজ্ঞাসা করো আমাকে কেন আল্লাহ এত গরিব বানাইলো, আমাকে কেন এত ফকির বানাইলো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, ঠিক আছে, আপনার নালিশটাও আমি আল্লাহর কাছে পৌঁছায় দিব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলার জন্য রওনা হয়ে গেল। যখনই মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলা শুরু করে দিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তো সব কিছু জানে কি জানে না? আপনি গভীর রাতে একটা বাসার ভিতরে যা চুরি করতেছেন,
কিংবা গভীর রাতে আপনি জিনার ভিতরে লিপ্ত আছেন, দুনিয়ার কোনো মানুষ না জানুক, কিন্তু জানে কে? কে জানে? আল্লাহ। ও নেতা, ও চেয়ারম্যান, তুমি যে মানুষের হক মাইরা খাইতাছো, তুমি ভাবতাছো কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু আমার আল্লাহ তোমাকে দেখতে পাচ্ছে। এর হিসাব কিয়ামতের দিন নেওয়া হবে। এই কথা বলার উদ্দেশ্য একটাই যে তুমি যাই করো না কেন, যেমনভাবে থাকো না কেন, যেমন কিছু বলো না কেন, সমস্ত কিছু কে জানে? কে জানে? আমার আল্লাহ সব কিছু জানে। মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামের কাছে আল্লাহ পাক জিজ্ঞাসা করতেছে, এ মূসা, তুমি কি ভুলে গেছো নাকি ওই দুইজন ব্যক্তি তোমার কাছে কি নালিশ করলো? আল্লাহ জানে কি জানে না? সব কিছু জানে। শুকরিয়া নে, আসলে আমার আলোচনার টপিকসটা হচ্ছে এটা না, তারপর আমি বলছি শুকরিয়া নে। ছোট্ট একটা এই ঘটনাটা পড়লে বুঝতে পারবেন যে শুকরিয়া করলে কি হয় আর না করলে কি হয়। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালামকে বলল, এ মূসা, বলো না কি হয়েছে বলো। মূসা বলে, আমি যখন তোমার সাথে কথা বলতে আসতেছিলাম, প্রথম একটা লোক বলল ওর নাকি অনেক ধন সম্পদ হয়ে গেছে, অনেক ধন সম্পদ। ও আল্লাহ, তুমি তার ধন সম্পদ একটু কমায় দাও। এত বেশি, এত বেশি, এত বেশি ধন সম্পদের জন্য তোমার ইবাদত করতে পারে না, তোমার গুণগান করতে পারে না। এত সম্পদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ডেকে বলল, হে মূসা, হে মূসা, তুমি ওই লোকটাকে বলে দাও যাতে ওই লোকটা শুকরিয়া আদায় করা বন্ধ করে দেয়। আল্লাহু আকবার। মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম বলল, ঠিক আছে আল্লাহ, আমি তাকে বলবো তুমি শুকরিয়া আদায় করা বন্ধ করে দাও, আল্লাহ পাক তোমার সম্পদ কমায়া দিবে। মূসা আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম এবার দ্বিতীয় জনের কথা বলল। এইবার আল্লাহ পাক রব্বুল আলামিন মূসাকে বলল, এ মূসা, তার যা কিছু আছে, যেমন ভাবে আছে, যার ওর ভাঙা একটা ঘর নিয়ে ও যেমন ভাবে আছে, ওই রকম ভাবে তাকে শুকরিয়া আদায় করতে বলো। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার নিয়ামতটাকে বাড়ায় দিই। সুবহানাল্লাহ। আর আমরা শুকরিয়া তো দূরের কথা, ওই যে সপ্তাহে একদিন আসলাম মসজিদে আর শুকরিয়া করতে বলি, কি শুকরিয়া বলো তো? শুকরিয়া। আর আমরা বলি আলহামদুলিল্লাহ, এটাই মনে হয় শুকরিয়া আদায় হয়ে গেল। এত সোজা? হ্যাঁ, শুকরিয়া আদায় করা এত সোজা? ও মুসলমান, তুমি নিজেকে মুসলমান হিসেবে দাবি করো, তুমি বলো যে আমি বড় মুসলমান, আমি বড় ইমানদার। নিজের কাছে একটু প্রশ্ন করে দেখো, তুমি কি আসলেই মুসলমান নাকি মুসলমান নামের টাটকা বেঈমান? ঠিক কিনা? তুমি কি মুসলমান নাকি টাটকা বেঈমান? ও মুসলমান, তুমি যে নিজেকে মুসলমান দাবি করো, তুমি যদি সত্যি নিজেকে মুসলমান দাবি করতা, তাহলে তুমি পশ্চিমকালেও আজান দিলে চায়ের দোকানে আড্ডা মারতে পারতে না। যদি তুমি সত্যি মুসলমান হইতা, আজানের সাথে সাথে মসজিদে চলে আসতা, আজানের সময় তুমি ব্যবসা করতে পারতে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। কে বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার ভিতরে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসাউ ইলা যিকরিল্লাহ। এ মুসলমান, আল্লাহর গোলাম, আল্লাহ পাক বান্দাদেরকে জানায়া দিল। বান্দারা বলতে কাকে বোঝাচ্ছে? আপনাকে বোঝাচ্ছে নাকি? নাকি আদম আলাইহি ওয়াসসালাতু ওয়াসসালাম থেকে এই পর্যন্ত, নাকি তারও আগে? আপনার দেখান্ত নয়, এর আগে যত মানুষ এসেছে এবং সামনে আসবে ইনশাআল্লাহ, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ পাক বলল, এ আমার বান্দারা, যখন তোমাদের মাঝে জুমার আজান হয়ে যাবে, যখন তোমাদের মাঝে জুমার আজান যখন হয়ে যাবে, তখন দুনিয়াবি সমস্ত কাজকর্ম তোমরা বন্ধ করে দাও।
কি বলল? আজানের সাথে সাথে ব্যবসা বাণিজ্য যা কিছু আছে সব কিছু বন্ধ করে দিতে হবে। এটা কার হুকুম? আল্লাহর হুকুম। মনে আছে আমি কিন্তু প্রথমে একটা আয়াত পড়েছি, বয়ানের শুরুতে প্রথমে একটা আমি আয়াত পড়েছি, এটাও কিন্তু এই আয়াতের ভিতরে। আল্লাহ পাক আমাদের কেন সৃষ্টি করেছে? ইবাদত করার জন্য। আসলে দেখবেন এই আয়াতটা সচরাচর আগে পড়তো মানুষ এক সময়, এই যে এখন প্রায় আলোচকরা, এখন প্রায় হুজুররাই আয়াতটা